3টি পেঁয়াজ নিয়েছি, মিডিয়াম সাইজের নিয়েছি, 4টি কাঁচামরিচ। এগুলো আমি একটু কুচি করে নিতে হবে। আমি মেশিনে কুচি করব, কারণ মেশিনে কুচিটা খুব মিহি হয়। আমি মেশিনে কুচি করে নেব। আপনারা বটি, ছুরি যা খুশি থাকে দিয়ে করতে পারেন, কোনো ব্যাপার না, কুচি হলেই হলো। আমি মেশিনে করে নিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি নর্মালি এই মেশিনগুলোতেই কাজ করি। আমার হেল্পিং হ্যান্ড হচ্ছে মেশিনগুলো। খুব দ্রুত আমি কাজগুলো সারতে পারি। দেখুন কত সহজে, খুব দ্রুত এতগুলো পেঁয়াজ এবং মরিচ সুন্দর মিহি হয়ে গেল, দেখতেই পাচ্ছেন। তো আমার নিয়ে নিলাম পেঁয়াজগুলো মিহি করে। এবার এই পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দেব সামান্য লবণ। জাস্ট 4 ভাগের 1 ভাগ। এটা হচ্ছে আপনার টেস্ট অনুযায়ী আপনি কতটুকু লবণ খেতে পছন্দ করেন। এবং সেই সঙ্গে দিয়ে দেব জিরা। জিরার ফ্লেভারটা আমার বাসায় খুব পছন্দ করে, বা আমরা খুব পছন্দ করি, যে কারণে আমি এটার মধ্যেও দিয়ে দেব এই চামচে 3 ভাগের 1 ভাগ জিরা, ছোট চামচে। এবার এগুলোকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। যেহেতু এখানে মরিচ আছে, আমি হাত দিয়ে ধরবো না, আমার ছোট বাবু আছে, এই জন্য আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি চামচ দিয়ে। আপনারা হাত দিয়েও মেশাতে পারেন চাইলে। হয়ে গেল মেশানো। এবার এটাতে দিয়ে দেব ডিম। তো ডিমটা আমি মেশিনে ভাঙবো, হাত দিয়ে ভাঙবো না, কারণ আমার একটা প্রবলেম আছে, হাত দিয়ে ডিম ভাঙতে গেলে আমি ঠিকঠাক ভাঙতে পারি না। বিসমিল্লাহ। আমি এভাবে 3টা ডিমই ভেঙে ভেঙে এটাতে দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন আমি 3টা ডিম নিয়েছি। হয়ে গেল আমার ডিম ভাঙা কমপ্লিট। এবার এই ডিমগুলোকে আমি ভালো মতো ফেটবো। যারা নতুন রাঁধুনি আছেন ভাইয়ার আপুরা, তাদের জন্য আমি ভিডিওগুলো আনকাট রেখে ডিটেলস দেখানোর চেষ্টা করি। আশা করি রেসিপিগুলো যদি ঠিকঠাক ফলো করেন, একদম নতুন রাঁধুনিও খুব সুন্দরভাবে রান্নাগুলো করতে পারবেন। চলুন এবার চলে যাই চুলায়। মিডিয়াম আঁচে চড়িয়ে দিচ্ছি একটা কড়াই। আমি এবার ডিমগুলোকে রেডি করে নেব। দিয়ে দিচ্ছি তেল। এখানে আপনার 1 টেবিল চামচের মতন তেল আছে। আমি বেশি তেল দেব না, কারণ আমি পেঁয়াজগুলোকে লাল করার ফাঁকে ফাঁকে অবশ্য করে নিচ্ছি এই কাজটা। এক চুলায় আমার পেঁয়াজ লাল হচ্ছে, আর এক চুলায় আমি ডিমটাকে রেডি করে নেব। দেখতেই পাচ্ছেন আমার এক চুলায় কিন্তু পেঁয়াজ লাল হচ্ছে। আমি আরেক চুলায় ডিম করব। আমি অল্প তেল দিয়েছি, কারণ আমি এটাকে পাটিসাপটা পিঠার মতো ভাঁজ করব, ফোল্ড করব এই ডিমটাকে। বেশি তেল দিলে কিন্তু আপনি ফোল্ড করতে পারবেন না। বিসমিল্লাহ, দিয়ে দিলাম ডিম।
এই জন্যই, যেহেতু আমি ফোল্ড করব, এই জন্যই এটা যত মিহি হবে পেঁয়াজটা বা কুচি হবে, আমি হাতে অত বেশি কুচি করতে পারি না, অত মিহিন হয় না আমারটা। তো আপনারা যদি করতে পারেন ভালো, তো হাতে যত মিহিন করবেন তত এই পাটি সাপটার মতো ভাজটা ভালো হবে বা ডিমের ভাজটা ভালো আসবে। আমি একটু পরপর দেখতেই পাচ্ছেন নেড়ে দিচ্ছি। যারা 2 চুলা কন্ট্রোল করতে পারেন না, অনেকেরই একটা সমস্যা আছে, কমন সমস্যা, যে 2 চুলা একসঙ্গে রান্না করতে পারেন না, পুড়ে যায় বা নষ্ট হয়ে যায়, তারা কিন্তু রিস্ক নেবেন না, তারা অবশ্যই একটা একটা করে করবেন। যেহেতু আমি 2 চুলা কন্ট্রোল করতে পারি বা করি সব সময়, সেই জন্য আমি 2 চুলা একসঙ্গে করছি। দেখতেই পাচ্ছেন আমি ঘুরিয়ে ঘুরিয়ে আমার কড়াইয়ের সাইজ মতো বড় করে নিচ্ছি। লক্ষ্য করুন আমি কিন্তু টেনে টেনে ডিমটাকে ছড়িয়ে ছড়িয়ে বড় করছি এবং কিছুক্ষণের জন্য ওয়েট করছি সিদ্ধ হওয়ার জন্য বা সাদা হওয়ার জন্য, যাই হোক। দেখতেই পাচ্ছেন। এবার আমি যেটা করব, আমি এক সাইড থেকে ভাজ দেব। বিসমিল্লাহ, ঘুরিয়ে নিচ্ছি। আমি আবার আরেক সাইড থেকে ভাজ দেব। আমি একটু ঘুরিয়ে নিলাম যেন আমি এভাবে ভাজটা দিতে পারি। এটা আপনাদের পছন্দ মতন বা সুবিধা মতন করে নেবেন, যে কীভাবে ভাজটা আপনি দিতে পারেন কমফোর্টেবলি, যে আপনার ডিমটা ভাঙবে না, আপনি সেইভাবে করবেন। দেখতেই পাচ্ছেন ভাজ হয়ে গেছে। এবার আমি এই পাশ থেকে খুলে ডিমটাকে নামিয়ে নেব, জাস্ট নিচের দিকে নামিয়ে নেব এবং চেপে 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 ডিমটাকে আমি এই চুলাটা বন্ধ করে দিচ্ছি, কারণ এখানে পেঁয়াজ পুড়ে যাচ্ছে। আগে আমি ডিমটা প্রিপারেশন করে নিচ্ছি, তারপর আমি ওই চুলাটা আবার ধরিয়ে দেবো। বিসমিল্লাহ। দেখতেই পাচ্ছেন আমার ডিমটা কতটা মোটা হয়েছে এবং সুন্দর মতন ভাজ পড়েছে। এবার আমি এটাকে পিস পিস করব। বিসমিল্লাহ, চাপ দেব এবং খুন্তি দিয়ে দেখুন আলাদা হয়ে যাচ্ছে। হয়ে গেল আমার 2 পিস। এটাকে আমি আবার চাপ দেব। আমার পছন্দ মতো আমি পিস করব। আমি কয় পিস করব এটা কিন্তু আমার নিজের রুচির উপর ডিপেন্ড করে, ঠিক আছে? তো আপনারাও কয় পিস করবেন এটা অবশ্যই নিজের উপর ডিপেন্ড করে। আমি দেখিয়েছি জয় পিস, তত কিছু আপনাকে করতে হবে বিষয়টা ওরকম একদমই নয়। তো যাই হোক, এই যে আমি ডিমগুলো একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আমার ডিম কিন্তু অলরেডি রেডি, ঠিক আছে? অলমোস্ট রেডি।